गुरुदेव कृपा बिंदु दिया करो ए दासे दृढ़ पे खाती ना। गुरुदेव कृपा बिंदु दिया करो ए दासे दृढ़ पे। नमयं विष्णुपादाय श्रीमाधवप्रियाय च भक्तिप्रसादविष्णवे यतये नमः। सौम्यगुणचरित्राय गौरवाणी प्रचारिणे भगवती कथा साधदायिने प्रभवे नमः। मनज्ञाय कृतज्ञाय धर्मशस्त्रसंयुगे श्रीराधाय प्रभावे नमः। पतित पावन श्री गुरु महाराज की जय। तो আজকের এই পবিত্র দিন বলতে আজকের মুখ্যতা একাদশী, অগ্রহায়ণ মাসের মাঘ শীর্ষ শুক্লপক্ষে একাদশী আজকের। তো আশা করি শুধু ভক্তবৃন্দ আপনারা একাদশী ব্রত করছেন এবং একাদশীর ব্রতের মতো হরি সন্তুষ্টি বা হরিবাসর ব্রত আর কোনোই হয় না একাদশী ব্রতের মতো। তো শাস্ত্রে বলেছে যে একাদশমুপবশেন কদাচিদিক্রমে উপস্যেকাদশী রাজন যাবদেয়ায়ু প্রবৃত্তি। এই একাদশী ব্রত ভগবানের খুবই প্রিয়। একাদশী ব্রত করেই মানুষ ভগবানকে সন্তুষ্টি করে নিতে পারে। তো এই একাদশী ব্রততে ভগবান বলে দিয়েছে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে একাদশী ব্রত করতেই হবে। মানুষ 8 থেকে 80 বছর পর্যন্ত মানুষকে একাদশী করার সম্পূর্ণ নিয়ম আছে। একাদশী করতেই হবে, না করলে এর মতো পাপ এই জগতে আর কোথাও নেই। একাদশী না করলে 24 প্রকার নরকে তার গতি হয়। যে ব্যক্তি একাদশী না করে, শাস্ত্র আমাদের বেদ পুরাণাদি এটা একমাত্র মানুষের জন্যই বানানো হয়েছে, কোনো পশু পাখি কিংবা অন্য কোনো জীবের জন্য কিন্তু বানানো হয়নি। পশু পাখির জন্য শাস্ত্র আলাদা, ভগবানের রুলস রেগুলেশন আলাদা, মানুষের জন্য আলাদা। তো একদিন একাদশী ব্রত করলে এমন কিছু হয়ে যায় না। তো একাদশী করাটা অবশ্য কর্তব্যনীয়। তো এই একাদশী ব্রত লগ্নে আমরা যদি একাদশীর মাহাত্ম্য কথা না শুনি তবে একাদশীর ফল এতটাও ভালোভাবে পাওয়া যায় না। তো না জেনে করলে সে কাজের ফল কিভাবে পাওয়া যাবে? তো সেই জন্য এখানে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে এই একাদশী মাহাত্ম্যের কারণ কি। তার আগে ভগবান বলে দিয়েছে একাদশীতে কি কি খাওয়া যাবে না। একাদশীতে মূলত কোনো দানা শস্য জাতীয় গ্রহণ একদমই চলবে না। ভগবান এটাতে বারবার বলে দিয়েছে, বারবার বাধা নিষেধ দিয়েছে। কিন্তু অনেক মানুষই আটা খায়, নর্মাল আটা, গমের আটা। তো গৌড়ীয় ভক্তবৃন্দ সেখানে তারা গমের আটা বা কোনো কিছু সেবনই করে না। তো গমের আটা না খাওয়াই ভালো। আটা খেলে ওটা একাদশী থাকে না, আটা দোষী হয়ে যায়। একাদশী চা, পান, বিড়ি, ভুট্টা, যে কোনো দানা জাতীয় শস্য, সরিষা, ছোলা, মুগ, মুসুর, কলাই কোনো কিছুই খাওয়া যাবে না। চাল, ডাল কোনো কিছুই না। তবে একাদশী ব্রত পূর্ণতা পাবে যদি সঠিক সময়ে পালন করা যায়। আমি এই ব্রতে পালনের সময়টা লাস্টে বলে দেব। তো একাদশী ব্রত ভালো করে করতে হবে, নাহলে জীব যতই পূজা, ধ্যান, মন্ত্র যাই করুক না কেন বৃথা যাবে। একাদশী ব্রত করতেই হবে সবাইকে। তো এখানে যুধিষ্ঠির মহারাজকে
কৃষ্ণ শোনাচ্ছেন যে একাদশী ব্রত মাহাত্ম্য কি, এই মুখ্যতা একাদশী। তো এই একাদশী মহা পুণ্যতিথিতে ভগবান যুধিষ্ঠির মহারাজকে জানাচ্ছে একাদশী মাহাত্ম্য কথা। এবার ভগবান ভক্তের কথা দিয়েই বোঝান। ঠিক তদ্রূপভাবে ভগবান যুধিষ্ঠির মহারাজকে বোঝালেন যে এক চম্পক নগরে, তখন রাজ্যশাসিত সম্প্রদায় যেহেতু, মানে রাজারাই দেশ চালনা করত তৎকালীন সময়ে। এখন তো গণতন্ত্রের সমাজ ব্যবস্থা হয়ে গেছে। তো তখন চম্পক নগরে এক রাজা থাকতো, তার নাম হচ্ছে বৈখাসন। তো ওই রাজা সুখে শান্তিতে বসবাস করত, তার রাজ্যপাট ভালোভাবে চালাতো। হ্যাঁ, ওখানে ভালোই বেদজ্ঞ ব্রাহ্মণ থাকতো, যেখানে পূজা সংস্কার আচার আচরণ সবই থাকতো, যা বর্তমানকালে এখন উঠে গেছে। তো উনি একবার কি হয়েছে না, স্বপ্নে দেখতে পেয়েছে ঠিকই না, ওনার বাবা খুব কষ্টে আছে। পর্বতমুনি নামে প্রসিদ্ধ ব্রাহ্মণের কাছে গ্রামের সবাই ওনাকে যাওয়ার কথা বললেন। বেদজ্ঞ গ্রামের ব্রাহ্মণরা বললেন। উনি ভাবছে কিভাবে যাব, কি বলবো কি না বলবো। উনি খুব কষ্টে আছেন ওনার বাবা, কারণ যেহেতু তার বাবার রাজ্যপাট উনি চালাচ্ছে। এবার একজন শক্তিমান বীর্যবান পুরুষ তার পিতার কষ্ট সইতে পারে না। যখন স্বপ্নে বারবার দেখছে যে ওনার পিতা নরকে অধোগতি হচ্ছে, নরকে খুব কষ্ট পাচ্ছে, স্বপ্নে বুঝতে পারছে। অনেক পুণ্যাত্মা থাকলেই তার পূর্বপুরুষের কথা বোঝা যায়। পুণ্যাত্মাগুলো বুঝতে পারে তার পরিবারের কি হয়েছে, কি হচ্ছে বা কি হবে কি না। সেরকমই কিছু ক্লু পেয়েছে উনি, স্বপ্নে প্রত্যেক দিনই ভাবে। তো তারপরে বেদজ্ঞ ব্রাহ্মণ ওরা কি করলো, বললো যে আপনি ওই উত্তর দিশায় চলে যান, ওখানে এক বর্তমান ভবিষ্যৎ বলতে পারে এমন সাধু আছে, পর্বত মুনি। তো তিনি এই কথা তৎক্ষণাৎ শোনার সঙ্গে সঙ্গেই চিন্তা করলেন যে আমাকে জানতেই হবে। তখনই তিনি ওইদিকে এই সাধুর সাধনাস্থলে যাওয়ার কথা চিন্তা করলেন। তো এমন তৎকালীন সমাজেও কিছু সাধু মুনি ঋষি ভগবানের কৃপা এখনো আছে। কারণ সাধু মুনি ঋষি না থাকলে এই পৃথিবীতে নষ্ট হয়ে যেত। পৃথিবী পাপ ধরে রাখতে পারছে না শেষনাগ। তো সাধু মুনি ঋষি এখনো আছে। পৃথিবীর পাপ এত বেড়ে গেছে, শেষনাগ ধরে রাখছে। তো শেষনাগ ভগবানকে বলছে যে আমি কি করব, এত পাপ ধরে রাখতে পারছি না, ছেড়ে দেবো কিনা। বলছে ছেড়েও দিও না, কষ্ট পেও না। কী করবে হবে, মাঝে মাঝে ঝাঁকিয়ে রেখো। তো ঝাঁকিয়ে রাখলে কি হবে, তারা ভয় পাবে। ভয় পেয়ে ভগবানের সামনে উঠতে হবে যে এত বুলবুল ফণি ঝড় ঝাপটা করোনা, ভগবানকে ডেকেছি কিনা মানুষ, ভগবানকে ডেকেছি কিনা, ডাকছেও। করোনার পর থেকে তো অনলাইন ব্যবস্থা ভালোভাবে এসে মানুষ ভগবানকে ভালোভাবে বুঝতে পেরে গেছে। তদ্রূপভাবে ভগবানের কৃপাতেই মানুষ বুঝতে পারে ভগবানকে। এভাবে উনি তো পর্বতমুনির কাছে গেলেন, এসছেন। উনি এসে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, নাম বললেন, ওনার পিতার নাম বললেন। তখন উনি বলছে আচ্ছা দাঁড়াও। তখন উনি ধ্যানস্থ হয়েছে। ধ্যানস্থ হওয়ার পরই বলছে ও আচ্ছা, তোমার পিতা নরকে অধোগতির জন্যই তুমি এসছো না আমার কাছে। ওরা সোজাসুজি বলে দিল ভগবানের কৃপা লেশমাত্র হলে কি না হতে পারে। মানুষ ভূত ভবিষ্যৎ সবই বলে দিল। তারপর বলছে হে রাজন, হে মনিবার, আমাকে কৃপা করে বলুন যে এর কি করতে পারি। আমার পিতা খুব কষ্টে আছে, এটা আমি সহ্য করতে পারছি না। আমার পিতার মুক্তির জন্য আমি কী করতে পারি। তখন পর্বত মুনি তাকে বললেন
যে এই সামনে মুখ্যদা নামনি একাদশী আসছে, তুমি ওটা করো, ওটা করে তুমি তোমার বাবাকে পূর্ণ তোমার ফলটা, একাদশীর ফলটা দান করো। কারণ তোমার বাবা তো খুব কামাচারী, লোভী, কোনোদিন ভগবানের সন্তুষ্টির জন্য কিছু করেনি, আত্মার তুষ্টির জন্য কিছু করেনি। তার জন্য ওর আজকের এত অধোগতি হয়েছে। তো শাস্ত্রের কথা মিথ্যা হবে না, ওখানে জমলোকে উনি কষ্ট পাচ্ছেন। তদুরভাবে তুমি এটা করো, যদি ভগবান খুশি হয় তুমি ফল দিতে পারে, এই একাদশী ফলে তোমার বাবাকে উদ্ধার করে দিতে পারে। একটা একাদশী ব্রত পারিবারিক সমস্ত পূর্বপুরুষকে নরক গতি থেকে দূর করাতে পারে, নরক গতি ভোগানো থেকে আটকাতে পারে। একটা একাদশী ফলের এত মাহাত্ম। তো সেই সুনাম সমেত রাজা কি করলেন না, একাদশী ব্রত পালন করলেন পুত্র স্ত্রী সঙ্গে। একাদশী ব্রত পালন করে তৎক্ষণাৎ একাদশী পালনের সময় সংকল্প করলেন, সংকল্প করে একাদশী ফলটা তার পিতাকে অর্পণ করলেন। আর পিতা অর্পণের পর থেকেই তিনি, তার পিতা নরকগতি থেকে উদ্ধার হয়েছে। তো এভাবেতেই সে যতই দোষী হোক না কেন, যতই হরির উদ্দেশ্যে হোক না কেন, ভগবত চরণাশ্রয় ভগবানের শরণাগতিতে থাকলে সে মুক্তি লাভ করেই করে। সেভাবেই করে নিল। সাধু সঙ্গ এখানে পর্বতগুলি, এই সাধু সঙ্গের দ্বারা তাকে পথ দিয়ে দিয়েছে। এই জগতে সাধুরা আমাদের পথ দেয়। তো এই মোক্ষদা একাদশীর ফল লাভের পরে কন্টিনিউয়াসলি রাজারা তখন কি করলো না, একাদশী ব্রত করতে থাকলো এবং একাদশী ব্রতর মাহাত্ম কথা জানাতে থাকলো। এইটা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শোনালেন যে মোক্ষদা একাদশীর মাহাত্ম কতটাই, ভক্ত চরিত্র মাধ্যমে। আর এটাও বললেন যে একাদশীর মাহাত্মে কিভাবে ভগবানকে সেবা পরায়ণ হতে হয়। এই একাদশী মাহাত্ম্যগত যে বলবে, শুনবে, সে বাজপেয় যজ্ঞের মতো ফল পাবে। এবং এই একাদশী ব্রতের মাহাত্ম্যে বা একাদশী ব্রতের মাহাত্ম্যে উল্লেখিত অংশে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে ভগবানকে শিখার যদি তুলসী মঞ্জুরি যে করা হয়, তুলসী গাছের উপরে যে থাকে না তুলসী মঞ্জুরি,